This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আজকে পরের বড় খবরের দিকে কসবার আইন কলেজের পর আইআইএম জোকা আবারও শহরের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ। ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে তরুণী দাবি করেছেন কাউন্সেলিং এর কথা বলে কলেজের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া তাকে ক্যাম্পাসে ডাকেন। ইনস্টিটিউটের ক্যাম্পাসে ঢোকার সময় ভিজিটার্স রেজিস্টার বুকে নাম নথিভুক্ত করতে দেননি অভিযুক্ত ছাত্র, অর্থাৎ কোনো এভিডেন্স রাখতে দেননি। অভিযোগ, তরুণীকে নানা অছিলায় ক্যাম্পাসের ভিতরে থাকা বয়েজ হোস্টেলে নিয়ে যান দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া, আর সেখানে তরুণীকে পিৎজা ও জল খেতে দেন অভিযুক্ত। খাওয়ার পরই আচ্ছন্ন হয়ে পড়েন বলে জানাচ্ছেন তরুণী, এবং সেই আচ্ছন্নতার সুযোগ নিয়ে ধর্ষণের অভিযোগ, বাধা দিলে মারধরের অভিযোগ তরুণী। আমরা কথা বলেছিলাম শিক্ষাবিদ নন্দিনী মুখোপাধ্যায় এবং পবিত্র সরকারের সঙ্গে, তারা কি বলেছেন এই বিষয়টি শোনার পর শুনবো। আমার মনে হয় পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সার্বিকভাবে একটা সংস্কৃতি, একটা শান্তির বাতাবরণ ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া ভীষণ জরুরি, এবং প্রশাসন, বিশেষ করে বিভিন্ন জায়গায় যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের প্রশাসন, তাদের কিন্তু অনেক বেশি একটা সহানুভূতিশীল হয়ে উঠতে হবে আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে এই যে অবক্ষয়, সেটাকে রোধ করার জন্য। এটা একটা ভয়াবহ জায়গায় ক্রমশ চলে যাচ্ছে। ওই তদন্তের নামে একটা প্রহসন করা হয়, কিন্তু তাদের কোনো শেষ পর্যন্ত শাস্তি হয় না। ফলে এতে ধর্ষণকারীরা উৎসাহ পেয়ে যাচ্ছে। ধর্ষণের একটা প্রায় প্রতিবেশ তৈরি করা হচ্ছে খুব গুছিয়ে পরিকল্পিত ভাবে। ফলে এই ধরনের ঘটনা মনে হয় ঘটতে থাকবে, পুলিশও কিছু করবে না, এবং বিশেষ করে শাসক গোষ্ঠীর স্পর্শ থাকলে তো কিছুই করবে না। এটার জন্য আমরা বুড়ো মানুষেরা অত্যন্ত বিপন্ন থাকি এই ভেবে যে কি হলো, আমরা কি সময় দেখেছি, এখন কি সময় দেখছি। আমরা দুটো ঘটনা এবার আপনাদের একসঙ্গে দেখাতে চাইবো, কারণ এই দুটো ঘটনা পর প্রশ্ন উঠবেই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে কোথায় নিরাপত্তা রয়েছে। তার কারণ কিছুদিন আগে কসবা ল কলেজে ধর্ষণের অভিযোগ, এবং সেখানে একেবারে কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, আর এবার আইআইএম জোকার হস্টেলে ধর্ষণের অভিযোগ উঠছে, যা নিয়ে একাধিক প্রশ্ন উঠছেন। শিক্ষাবিদরা কি বললেন সেটা আপনারা শুনলেন, কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে এবং সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। তারা কি বলেছেন এক এক করে শোনাবো। মানে আমরা সত্যি খুব আশঙ্কিত এবং খুব অবাক হচ্ছি এটাকে দেখে যে সত্যি পশ্চিমবাংলায় এত কিছুর পরেও কারুর কোনো ভয় ডর নেই। নার্জিকরের ঘটনায় এত কিছু হলো, এত মানুষের এত রাত জাগা, এত প্রশ্ন করা, কসবারি ঘটনাটা এখনো দাউ দাউ করে চারদিকে জ্বলছে, তারই মধ্যে আবার একটা কলেজের একটা ক্যাম্পাসের মধ্যে আবার এই এক জিনিস। আইনকে ভয় পাচ্ছে না, কোনো কিছুকে ভয় পাচ্ছে না। সত্যি মনে হয় এটাকে নিয়ে খালি রাজনৈতিক নয়, সামাজিকভাবে এবার প্রশ্ন করতে হবে। একটা মেয়ে কলেজে ঢুকলো, তার রেজিস্টারে সই হলো না, বয়েজ হোস্টেলে কি করে ঢুকে গেল? আমরা তো ছোটবেলায়, আমরা কলেজ জীবনে, আমাদের কলেজের সঙ্গে লাগোয়া হোস্টেল ছিল, আমাদের ঢুকতে গেলে প্রতিবার আমাদের সই করে ঢুকতে হতো। সেখানে মেয়ে ঢোকার তো কোনো জায়গাই নেই। একটা আষ্ট বয়েজ হোস্টেলে একটা মেয়ে ঢুকে গেল, কেউ কিছু জানতে পারলো না, নাকি সবাই ইনভলভের সাথে? এই হতাশাকর। ইনস্টিটিউটটা রাজ্য সরকারের অধীন নয়, সেটা কেন্দ্রীয় ভাবে তার পরিচালনা করা হয়, কেন্দ্রীয় সরকার পরিচালনা করেন, তার রক্ষণাবেক্ষণ, সুরক্ষা সমস্ত কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। একই সঙ্গে সেখানে ছাত্র পরিষদ বলে কোনো বস্তু নেই, তৃণমূল ছাত্র পরিষদ। তৃতীয়, যে একজন বাইরের ছাত্র, যে ছাত্রর বিরুদ্ধে যে অভিযুক্ত, সে বাইরের ছাত্র, বাংলার ছাত্র নয়। সুতরাং এই ব্যাপারে সব থেকে আগে আপনারা বিজেপিকে জিজ্ঞেস করবেন। বাংলার পুলিশ দ্রুততার সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, সে পালিয়ে গিয়েছিল। তার
আইনগত ব্যবস্থা নেওয়া হবে, শাস্তি হবে, কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে হবে বিজেপিকে। ভাঙড়ের দিকে নজর রাখি, তার কারণ ভোটের বাজারে আমরা বারবার দেখেছি ভাঙড় রক্তাক্ত হয়েছে। গত বছরের শুরুতে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনা হয়েছে, তাতেও যথাপূর্বক তথাপরং। ভাঙড় আছে ভাঙড়ে, আবারও রক্তাক্ত হলো ভাঙড়ের মাটি। তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন, আর সেই নিয়ে ফের গরম ভাঙড়ের রাজনীতি। তৃণমূল দুঃসা আইএসএফকে নওশাদ সিদ্দিকী বলেছেন যে গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আমার বাচ্চাদের কি দেখবে, আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে? এই খুনের শাস্তি চাই, আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই। ভোট এলেই রক্তে ভিজছে মাটি, কখনো মুড়ি মুড়কির মতো বোমাবাজি, আবার কখনো বন্দুকের আস্ফালন। বারবার অশান্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। গত বছরের শুরুতেই কলকাতা পুলিশের আওতায় আনা হয় ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট ও চন্দনেশ্বর থানাকে, কিন্তু তারপরেও ভাঙড়ে রাজনৈতিক খুন হয়েই চলেছে। অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ, তাকে খুন করা হয়, আর মৃত্যু নিশ্চিত করার জন্য প্রথমে গুলি, তারপর এলোপাথারি কোপ দেওয়া হয়। এলাকায় সক্রিয় নেতা হিসাবেই পরিচিত রাজ্জাক, শুধু তাই নয়, বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ বলেও পরিচিত। তার জনপ্রিয়তার কারণেই হামলা, দাবি নিহতর আত্মীয়ের। এই অঞ্চলে ও নেতৃত্ব দেয়, ওই অঞ্চলের কনভেনার, ও একটু হাঁকডাক করে এবং দলটাকে দলের মতো করে, তাই ওকে মারার চক্রান্ত এবং মেরেই দিল। 2 সন্তানকে নিয়ে অথই জলে রাজ্জাকের স্ত্রী। তিনি অসুস্থ, কিভাবে সংসার চালাবেন? আমি অসুস্থ, আমার বাচ্চাদেরকে দেখবে। তৃণমূল অভিযোগের আঙুল তুলেছে আইএসএফ এর দিকে, যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের ঘটনা, তারা এই ঘটনা ঘটিয়েছে। বেশ কয়েকজন এবং সাধারণ কর্মীরা রাজ্জাকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এটাই হচ্ছে এই জনপ্রিয়তাটাই ওর সবচাইতে কাল হয়ে দাঁড়ালো। পাল্টা আইএসএফ এর দাবি দলের গোষ্ঠীদ্বন্দ্বের বলি রাজ্জাক। এ বড় নেতা হয়ে যাচ্ছে, সে বড় নেতা হয়ে যাচ্ছে, এ তোলা পাচ্ছে না, সে তোলা পাচ্ছে না, অর্থাৎ কন্ট্রোলটা কার হাতে থাকবে? 25-75 এর লড়াই হচ্ছে। 100% মুসলিম এরিয়া, তাই ওখানে বিজেপিকে দায়ী করতে পারছে না। পরিবার বলবে যে এই খুনে শওকত কিংবা আরাবুল ইসলাম আছে। পুলিশ সূত্রে খবর, একসময় আরাবুল ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও ইদানিং রাজ্জাক বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। একাংশের দাবি রীতিমতন পরিকল্পিতভাবেই এই হামলা। বৃহস্পতিবার ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সত্যজিৎ মণ্ডল, সুশোভন ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা।